কখনো কি এই জিনিসটা ভেবে দেখেছেন যে আপনি খুব আগ্রহ নিয়ে কোনো কিছু একটা শেখা শুরু করছেন, কিন্তু কিছুদিন শেখার পরে আপনার ওই জিনিসটা আর শেখা হয়ে ওঠে না। আপনি হয়তো অন্য কিছু শিখতে চলে যান বা ওটা শেখাই আপনি বাদ দিয়ে দেন। এটা আসলে কেন হয়? প্রথমত আপনাকে বুঝতে হবে ট্র্যাডিশনালি কোনো কিছু শেখা এবং সেলফ ড্রিভেন কোনো কিছু শেখার ভেতরে অনেক বেশি পার্থক্য আছে। ট্র্যাডিশনাল শেখা কি? ধরুন আপনি যখন ছোটবেলায় মক্তবে যাইতে না চাইতেন বা স্কুলে যাইতে না চাইতেন তখন আপনাকে বাধ্য করা হইতো। কিন্তু সেলফ ড্রিভেন কোনো কিছু শেখা, আপনার মনে হইতেছে আপনার ইংরেজি শেখা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার বাবা-মার কাছে এটা মনে হইতেছে না ইংরেজি শেখা খুব গুরুত্বপূর্ণ। হয়তো আপনার কাছে মনে হইতেছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আপনার বাবা-মার কাছে মনে হইতেছে না। ইভেন আপনি যদি ধরুন ভিডিও এডিটিং, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং অথবা অ্যাপ ডেভেলপমেন্ট এই ধরনের স্কিল কোথাও বলেন, এগুলো কিন্তু সেলফ ড্রিভেন। আর ট্র্যাডিশনালি পড়াশোনা ওইটা কিন্তু অন্য একটা জিনিস, যেটার জন্য আমাদেরকে বাধ্য করা হয়। ধরুন আপনি স্কুলে যাবেন না আজকে, সেক্ষেত্রে আপনাকে যাওয়ার জন্য ফোর্স করা হয়, মাইর দেওয়া হয়। ধরুন আপনি হচ্ছে আজকে কোচিং এ যাবেন না বা প্রাইভেট পড়তে যাবেন না। আপনি না গেলে খারাপ দিকটা আপনার ফ্যামিলি জানে, এইজন্য আপনাকে বাধ্য করে যাওয়ার জন্য। কিন্তু ধরুন আপনার পড়াশোনা দিয়েই তো আর সবকিছু হবে না। এর সাথে একটা স্কিল যুক্ত করতে হবে। হয়তো কোনো একটা ভাষা শিক্ষা, হয়তো কোনো একটা অনলাইন স্কিল, অফলাইন স্কিল যেকোনো কিছু হইতে পারে। এটা আপনি বুঝেন যে আপনার জন্য শেখা খুব গুরুত্বপূর্ণ। এখন আপনি জানেন, এইজন্যই আপনি সেলফ ড্রিভেন কোনো কিছু শেখা শুরু করতেছেন। এইজন্য আমি ধরে নিলাম, ধরুন ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করতেছেন। এখন এই ডিজিটাল মার্কেটিং যখন আপনি শেখা শুরু করবেন, তখন আপনাকে বাধ্য করার কেউ নাই বা কেউ হচ্ছে আপনাকে ধাক্কা দেওয়ার নাই যে, "তুমি যাও না কেন? শিখো না কেন?" ফর এক্সাম্পল স্বরূপ আপনি ইংলিশ বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য অনলাইনে একটা কোর্স কিনছেন। এখন কোর্স কেনার পরে ওই কোর্সটা আপনি ৬ মাসে শেষ করেন অথবা ৬ বছরে শেষ করেন, তাতে আপনার ফ্যামিলির কিছু যায় আসে না, বা ওই যে ট্রেইনারেরও ইভেনচুয়ালি কিছু যায় আসে না, যেহেতু আপনি অনলাইন থেকে কিনছেন, অনলাইন থেকে শিখেন। এজন্য আপনাকে বাধ্য করার কেউ নাই। কিন্তু ট্র্যাডিশনালি পড়াশোনার ভিতরে আমাদের বাধ্য করার আছে, যেহেতু আমরা সেলফ ড্রিভেন কোনো কিছু শিখতে চাই, আমরা মোটিভেশন হারায়া ফেলাই। কেন মোটিভেশন হারায়া ফেলাই? একটা লোভ তৈরি হয় আমাদের ভিতর। কিভাবে একটা লুপ তৈরি হয়? ধরুন আপনি আজকে ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করছেন অথবা কোর্স কিনছেন। কোর্স কেনার পরে আপনি Facebook ব্যবহার করেন। কোনো একটা স্কিল শেখার শুরুর দিকে সহজ, মাঝখান দিকে কঠিন, আবার শেষের দিকে সহজ হয়। আপনি ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করছেন, ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, ইভেন একই সাথে আপনি Facebook ব্যবহার করতেছেন। এখন অ্যাপ ডেভেলপমেন্ট শেখায়, তারপর হচ্ছে ধরুন অন্যান্য কোর্স শেখায়, অথবা আপনি ধরুন হচ্ছে ইংলিশ শেখা শুরু করতেছেন অথবা চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করছেন। এখন আপনি যেই ভাষাটা শিখতেছেন, এই ভাষাটা একটা সময় যায় কঠিন মনে হয়। আবার ঠিক একই টাইমে অন্যান্য স্কিল, অন্যান্য ভাষা শেখায় এরকম মানুষজনও তারা বলতেছে, "আমাদের কাছে আসো, আমাদের কাছে শেখো।" আমি বাস্তব একটা উদাহরণ দেই। ধরুন খালিদ ফারহান ডিজিটাল মার্কেটিং শেখার জন্য অ্যাড রান করছে। সে তার কোর্সে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরে এখন ফাহমিদ আল নাইম বলতেছে যে, "আমার যেই ফ্রি ওয়ার্কশপ আছে, এই ওয়ার্কশপে জয়েন করো। জয়েন করার পরে বিজনেস শিখো।" আবার অপরদিকে হচ্ছে বঙ্গ একাডেমির জুবায়ের হোসেন ভাই হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট শেখার জন্য অ্যাড চালাইতেছে। এখন আপনি এই লুপের ভিতরে পড়ে যান। আপনি যখন ওই যে খালিদ ফারহানের ডিজিটাল মার্কেটিং কোর্স কিনছেন, কেনার পরে আপনার কাছে যখন ওটা কঠিন মনে হবে, তখন আবার আপনার কাছে ওই যে অন্য আরেকজনের অন্য আরেকটা কোর্স, ফর এক্সাম্পল ধরুন আ আ ডিজিটাল মার্কেটিং তো আপনার কাছে কঠিন মনে হইতেছে, ধরুন ডাটা এন্ট্রি বা অন্য যেকোনো একটা কিছুর অ্যাড আসলো, সেটা আপনার কাছে আবার সহজ মনে হইলো। তো আপনি একটার পর একটা এভাবে সুইচ করতে থাকেন। এখন এই সুইচিং থেকে আসলে আপনি বাঁচবেন কিভাবে বা বেঁচে কিভাবে বের হবেন, সেই জিনিসটা আসলে শেয়ার করব। এজন্য আপনাকে হচ্ছে 5 স্টেপে এই জিনিসটা করতে হবে। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে ৫ টা স্কিল সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল ধরুন আপনার আগ্রহ আছে এরকম আ একটা ভাষা শিক্ষা, চাইনিজ ভাষা শিক্ষা অথবা জার্মানি ভাষা শিক্ষা একটা, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং অথবা অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, এরকম ৫ টা জিনিস আপনি নিলেন। নেয়ার পরে এখন আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে, এই ৫ টার উপরে আপনি YouTube এ ফ্রি ভিডিও দেখবেন।
ফ্রি ভিডিও হচ্ছে কোর্স আছে, ভিডিও আছে YouTube এ আপনি দেখা শুরু করবেন। দেখতে, দেখতে আপনি দেখার পরে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আমি যে এই যে ৫ টা স্কিল নিয়ে YouTube এ এতগুলা ভিডিও দেখলাম, এখন আমার কি মনে হয় যে এই ৫ টার ভিতর থেকে আমার জন্য শিখতে কোনটা সহজ মনে হয়েছে? যেটা আপনার উত্তরে আসবে যে যেই স্কিলটা শিখতে আপনার জন্য সহজ মনে হয়েছে, সেই স্কিলটাই আপনার জন্য শেখা সহজ মনে হবে এবং পরবর্তী স্টেপটা হচ্ছে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ওই স্কিলটা শেখার জন্য একজন ট্রেনারকে সিলেক্ট করে নিতে হবে এবং ওই ট্রেনারের কাছ থেকে আপনি ওই জিনিসটা শেখা শুরু করতে হবে।